এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টক্কর এই দিন সকাল 7টায় অর্থাৎ আজ 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই 6টির মধ্যে একটি হলো মাদারিহাট। এবার মাদারিহাটে সকাল 7টায় সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টক্কর তিনি নিজের বাসভবন থেকে পুজো দিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাসভবনের ঢিলছোড়া দূরত্বে অবস্থিত নিজস্ব বুথে 7:22 মধ্যেই নিজস্ব ভোট দান কিন্তু সম্পন্ন করেছে। তারপর তিনি সংবাদ মাধ্যমের সামনে দিনভর প্রত্যেকটি বুথে যাওয়ার কথাও জানান। জয়ের ব্যাপারে তিনি 100% কিন্তু আশাবাদী, এমনটাই জানাচ্ছেন। তবে এই দিন মকপলের শুরুতেই ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে বুথ কেন্দ্র খোলার সময় কেন্দ্রের মূল গেটে চাবি হারিয়ে যাওয়া হাতুড়ি দিয়ে তোলা ভাঙতে দেখা যায়। এদিনের প্রার্থী এই নিয়ে গোটা বিষয়টা খতিয়ে দেখার কথাও কিন্তু জানিয়েছে। দেখুন সেই ছবি। আপনি একজন আছে, আপনি পরে ভোটের তাহলে লাইনে দাঁড়ান আছে। জয় গোর্খা জয় জওয়ান। আজকে আমি প্রত্যেকবারের মতনই আমি এইবারও তাড়াতাড়ি সকাল সকাল ভোট দিয়ে এলাম। আপনারা সবাই জানেন যে আমাদের মাদারিহাট কনস্টিটিউয়েন্সিতে খুব ভালো ভোট হয়, সবাই সকাল সকাল বেরিয়ে আসেন এবং শান্তিপূর্ণ ভোট আমাদের এই বিধানসভায় হয়। প্রত্যেকবারের মতোই আমি আশা করব যে এইবারও খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের এই ভোটটা উপনির্বাচনটা হবে। একটাই কথা বলবো যে উন্নয়নের বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আমাদের বিধানসভায় দিয়েছেন, অনেকগুলো কাজ হয়েছে এবং আশা করি যে এইবার আমাদের বিধানসভায় পরিবর্তন ঘটবে এবং আমরা এইবার আজকে খুব ভালো পোল হবে এবং আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসেরই জয় হবে। আপনি একেবারে 7:20 মানে ভোট হওয়ার 20 মিনিটের মধ্যেই আপনি ভোট দিতে গেলেন, মানে কোথায় কোথায় যাবেন, এত তাড়াতাড়ি ভোট দিলেন কেন? না, 7টায় আমি পৌঁছে যাই, প্রত্যেকবারই পৌঁছে যাই। এখন ক্যান্ডিডেট চাপ তো রয়েছে, ওই জন্য আরও আজকে 6:45 মোটামুটি আমি রেডি, প্রস্তুত দেওয়ার জন্য ভোট। এবার এখান থেকে বেরিয়ে প্রত্যেকটা অঞ্চলে যাব, প্রত্যেকটা বুথ তো টাচ করা যাবে না হয়তো, কিন্তু প্রত্যেকটা জায়গা যাওয়ার চেষ্টা করব। আমাদের নেতাকর্মীরা সবাই এতদিন খুব কাজ করেছেন, আজকে শেষ কাজে সবাই খুব কাজ করেছেন। সবার সঙ্গে দেখাশোনা করা, সবার সঙ্গে গেট টুগেদার কথা বলা, এগুলি করব। আজকে দিনভর আমার 12টা অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলেই আমি যাব। আশাবাদী তো যেরকম প্রচার করলাম সবার সঙ্গে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের এলাকায় যা উন্নয়ন হয়েছে, আগামী দিনেও আশা করি খুব ভালো আমরা উন্নয়ন মিলে করব। তাই খুব ভালো সাড়া পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি যে জয় এবার নিশ্চিত।